আমাদের দেশে সাধারণত ফুলকপি চাষ করা হয় হেমন্ত ও শীতকালে। অগ্রহায়ণ, পৌষ ও মাঘ মাসে দেখা মিলে ফুলকপির। কিন্তু এখন চাষ হচ্ছে গ্রীষ্মকালীন ফুলকপি। ফুলকপি চাষে খরচ কম হওয়ায় বাড়ছে জনপ্রিয়তাও। শিবগঞ্জ উপজেলার মোকামতলার মুরাদপুর গ্রামে গিয়ে দেখা গেছে মুক্তি নামে গ্রীষ্মকালীন ফুলকপির পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বর্তমানে শীত মৌসুমের তুলনায় অমৌসুমী সবজি চাষিদের ভালো মুনাফা দিচ্ছে। কৃষি বিভাগও এসব ফসল চাষে আরও বেশি উদ্বুদ্ধ করছে। ফুলকপি শীতকালীন সবজি হলেও গ্রীষ্মকালে ভোক্তা পর্যায়ে চাহিদাও ভালো। কৃষকরা লাভবান হওয়ার জন্য কয়েক বছর ধরে এই অঞ্চলে গ্রীষ্মের মৌসুমে শীতকালীন সবজি চাষ করছেন। 40 থেকে 50 বিঘা জমিতে চাষ হচ্ছে মুক্তিজাতের এই ফুলকপি। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে 30,000 হেক্টর জমিতে ফুলকপি ও বাঁধাকপি চাষ হচ্ছে। চাষ ও উৎপাদন খরচ কম হওয়ায় চাষিরা ফুলকপি চাষে ঝুঁকছেন বেশি। এদিকে শিবগঞ্জ বাজারে গত কয়েক সপ্তাহ ধরে পাইকারি ও খুচরা বাজারে সবজির চাষিদের সন্তোষজনক দেখা গেছে। সবজি চাষ লাভজনক করতে কৃষকদের প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে। ধানসহ শস্যের তুলনায় সবজি চাষ বেশি লাভজনক। এই চাষে কৃষকরা বেশি ঝুঁকছেন। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মজদার হোসেন জানান, চাষাবাদে বৈচিত্র্য আনা ও স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করছে অমৌসুমে চাষাবাদ করা কিছু সবজি। এই অঞ্চলে অর্থনৈতিক সম্ভাবনার জন্য চাষিদের কাছেও আশীর্বাদ হয়ে উঠেছে। এসব সবজি চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা।